আজকে আবারও চলে এলাম আপনাদের সামনে গণেশ পুজোর স্পেশাল রেসিপি নিয়ে। গণেশ পুজো আসছে আর মতিচুর লাড্ডু হবে না তাই কখনো হয়? তাই বাড়িতে বানিয়ে নিয়েছিলাম মতিচুর লাড্ডু। তো আমি কিভাবে লাড্ডুটা বানালাম আমার সাথে দেখতে থাকুন। আর আমার ভিডিওটা আপনারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করে দেবেন এইরকম আরও রেসিপি পাওয়ার জন্য। তো সবার প্রথমে আমি 1 কাপ পরিমাণ বেসন নিয়ে সেটাকে চেলে নিই। না নিলে সেটা দলা পেকে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তারপরে আমি যতটা বেসন নিয়েছিলাম ততটাই জল নিয়ে সেটাকে একটা ব্যাটারের মতো তৈরি করি, খুব মোটাও না আর খুব পাতলাও না। তারপরে আমি একটা গ্লাস নিই আর তার উপরে একটা দুধের প্যাকেট কেটে মুখটা কেটে নিয়ে গ্লাসের মধ্যে ভালো করে বসিয়ে দিই, সেট করে নিই। সেট করে নেওয়ার পর আমি যে ব্যাটারটা গুলেছিলাম বেসনের সেটা আমি ভরে দিই। ভরে দেওয়ার পর একটা গার্ডারের সাহায্যে আমি ওটাকে টাইট করে আটকে নিই। আটকে নেওয়ার পরে আমি গ্যাসে কড়াইয়ে তেল বসিয়েছিলাম, তো সেটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে আমি ওই প্লাস্টিকটাকে দুধের প্লাস্টিকটাকে যতটা পেরেছি ছোট কেটেছি। তারপরে প্রেসার দিয়ে আমি তেলের মধ্যে দিই আর ছোটো ছোটো মতিচুরের মতো আমি রেডি করে নিই। তো আমি আর একবার দেখাচ্ছি আমি কিভাবে করেছি। সাইড থেকে অনেকটা দূরত্বে দিয়ে ভালো করে প্রেসার দিয়ে কড়াইয়ের তেলের মধ্যে ছাড়তে হবে। তো এইভাবেই আমি মতিচুরগুলোকে রেডি করে নিই। তো রেডি করে নেওয়ার পরে আমি সেগুলোকে একটা প্লেটের উপর টিস্যু পেপার দিয়ে আমি ঢেলে রাখি। আর তারপরে আমি চিনির সিরাপটা রেডি করি। তো চিনির সিরাপ রেডি করার জন্য সবার প্রথমে আমি অরেঞ্জ ফুড কালার একটা বাটির মধ্যে অ্যাড করে তার মধ্যে 1/2 কাপ পরিমাণ জল অ্যাড করে দিয়ে ভালো করে মিশ্রণটা মিশিয়ে নিই কালারের সাথে। তারপরে আমি গ্যাসে কড়াই বসিয়ে তাতে 1 কাপ চিনি দিই আর যে ফুড কালারটা গুঁড়ে রেখেছিলাম 1/2 কাপ জলে সেই জলটা মিশিয়ে দিই। আরও তাতে 1/2 কাপ জল দিই, মানে 1 কাপ চিনি আর 1 কাপ জল। ভালো করে যখন মিশে যায়, যখন খুব ফুটতে থাকে টকবক করে, তখন আমি মতিচুরগুলোকে মিশিয়ে দিই। মিশিয়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া করি। নাড়াচাড়া করার পর যখন পুরোটা মিশে যায় তারপরে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে রাখি। গ্যাসের ফ্লেমটা অফ করে রাখার পর 5-7 মিনিট পর আমি আবার গ্যাসের ফ্লেমটা অন করে ভালো করে মিশিয়ে নিই। ভালো করে মিশিয়ে নেওয়ার পর তাতে আমি এলাচ গুঁড়ো অ্যাড করে দিই। এলাচ গুঁড়োটাকেও ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি যখন দেখি যে রসটা অনেকটাই টেনে এসছে বা শুকিয়ে এসছে আর মতিচুরগুলো রসে মজে গেছে, তখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিই। অফ করে দিয়ে আমি আবার ঢেকে রাখি 10 মিনিট। 10 মিনিট ঢেকে রাখার পর ঢাকনা খুলে আবারও ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি একটা কাচের বোলের মধ্যে সেটাকে ট্রান্সফার করে দিই। তারপরে আমি অ্যাড করি 2 চামচ চারমগজ আর 1 চামচ ঘি দিয়ে সমস্ত কিছুকে ভালো করে মিক্স করে নিয়ে যখন মতিচুরটা লাড্ডুর মিশ্রণটা যখন রুম টেম্পারেচারে চলে আসে তখন আমি একটা চামচের মাপে, আপনারা আপনাদের মতো সাইজ করতে পারেন ছোট বড়, হাত দিয়ে চেপে তারপরে গোল গোল ঘুরিয়ে আমি লাড্ডুর শেপ দিয়ে দিই। তো আমি আরেকটা আপনাদেরকে করে দেখাচ্ছি আমি কীভাবে করছি। খুব সহজেই আপনারা বাড়িতেই বানিয়ে নিতে পারেন এই মতিচুর লাড্ডুটা। তো এইভাবে আমি সম্পূর্ণ মতিচুর লাড্ডুগুলোকে তৈরি করে নিই। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। সমস্ত লাড্ডু তৈরি করে নেওয়ার পর আমি প্লেটে সুন্দর করে সাজিয়ে পরিবেশন করে দিই। আমার ভিডিওটা যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটা ফলো করে পাশে থাকবেন এরকম আরও রেসিপি পাওয়ার জন্য। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আর আমার ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের রেসিপিতে। নমস্কার।